পালাইয়া আশ্রয় পাইবা না, কথা বলে ঠিক কিনা? আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ কোরআনের ময়না পাখি গত 23 সালে এই আগস্ট মাসেই বিদায় নিয়েছেন। আগস্ট মাসেই নানামুখী ষড়যন্ত্রের বেড়াজালে পড়ে কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর বিদায় নিয়েছেন। তার বিদায়ের 1 বছরও পার হলো না। যারা ষড়যন্ত্রকারী জুলুম করে বিদায় করেছেন, সেই জালেমেরা বিজয় উদযাপন করে বেশি দিন থাকতে পারলো না। আল্লামা সাইদি হুজুর চলে গেছেন। আজকে যদি তিনি বেঁচে থাকতেন, তাকে নিয়ে এদেশের 18 কোটি মানুষ আনন্দে পাগল হয়ে যেত, আত্মহারা হয়ে যেত, কথা বলে ঠিক কিনা? আমরা কোরআনের পাখিকে হারিয়ে ফেলেছি। তার কথা আমাদের বারবার মনে পড়তেছে। তার মুখের হাসি দেখে মনে হয় এই হাসি মাখা মুখ নিয়ে যদি এই জালেমদের পরাজয় তিনি দেখে যেতে পারতেন, তাহলে আমাদের দিলটা সবচেয়ে বেশি খুশি হতো, কথা বলে ঠিক কিনা? মুখে বলতেছে আলহামদুলিল্লাহ, অন্তরে ব্যথা। আহারে, আরো যদি আরেকটা বছর যদি আল্লাহ তাআলা হায়াত দিতেন, আর কোরআনের পাখি যদি বেঁচে থাকতেন, আর জালেমদের এই জুলুমকারীদের এই পরিণতি উনি যদি দেখে যেতে পারতেন, আবারও আমরা 13-14 বছর পরে কারামুক্ত করে তাকে স্বাধীন সাথে নিয়ে বিজয় উল্লাস পালন করে তার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে আমাদের হৃদয়ের জ্বালা, মনের কষ্ট নিভাইতাম, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই সুযোগ থেকে আমরা বঞ্চিত, আমরা মাহরুম হয়ে গেছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কোরআনের ময়না পাখির কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ পাক তাকে শহীদ হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। আল্লাহ পাক কোরআনের ময়না পাখি আল্লামা সাইদি হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তার জন্য হৃদয়টা ব্যথিত, বারবার মনে হয় তার সেই মায়া মাখা মুখটা, তার সেই হাসি। আহারে, জেলখানা থেকে বের হয়ে হাসি দিয়েছিলেন, হাসপাতালে ভর্তি হলেন, আর অল্প সময়ের মধ্যে আমরা জানতে পারলাম কোরআনের পাখি আর নাই। সেই দিনটার কথা ভুলতে পারি নাই। সেই সারা রাত আমরা ঘুমাইতে পারি নাই। যারা জানাজা পড়তে দেওয়া হয় নাই, বিভিন্ন জায়গায় জানাজায় যাইতে লোকজনকে বাধা দেওয়া হয়েছিল, আজকে তারা কোথায়? কই গেল সেই ক্ষমতার বড়াই? কই গেল সেই জুলুম স্বৈরাচারী শাসকেরা? এই জন্য যারা জুলুম করে, অত্যাচার করে, মনে রাখবেন জুলুম আর অত্যাচার যতই করা হোক, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, কথা বলেন ঠিক কিনা? জুলুম করেছিল ফিরাউন, টিকতে পারে নাই। আল্লাহ দরিয়ার পানি খাওয়াইয়া চুবাইয়া বিদায় করেছিলেন। ল্যাংড়া মশার কামড়ে নমরুদের মতো পৃথিবী কাঁপানো বাদশাকে আল্লাহ বিদায় করেছিলেন। আবু জেহেলের বিদায় হয়েছে। আজকে যারা বাংলাদেশের নিরীহ আলেম সমাজের উপরে, মুসলমানদের উপরে জুলুম করেছে, সেই জালেমদেরও পতন হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। এই জন্য আল্লাহর ধরা বড় কঠিন। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ সেই দিন আর বাঁচানোর কেউ থাকবে না। এই জন্য আমরা বলবো, আমরা ভদ্র হব, নম্র হব, বিনয়ী হব। আমরা কারো প্রতি পাল্টা আক্রমণ করব না, আঘাত করব না। মনের রাগ, ক্ষোভ, কষ্ট যা আছে সব ভুলে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত করার জন্য আমরা সবাইকে ক্ষমা করে দেব ইনশাআল্লাহ। আর যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, হত্যা করেছে, এদেশের টাকা লুটপাট করেছে, দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করেছে, প্রত্যেকটা টাকারও বিচার হবে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারও হবে ইনশাআল্লাহ। কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এদেশকে ইসলামের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। আমাদের সবাইকে আল্লাহ ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। হেফাজত ইসলাম সহ, বাংলাদেশ জামাত ইসলাম সহ, চরমনায়ের পীর সহ সমস্ত ওলামা ইকরাম এক হয়েছেন। আমরা বলবো দল মত নির্বিশেষে, সমস্ত ভেদাভেদ ভুলে যদি বাংলাদেশ জামাত ইসলাম, বাংলাদেশ হেফাজত ইসলাম আর চরমনায়ের হুজুর সহ যত ওলামা ইকরাম আছে, সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারে, নিশ্চিত আমরা আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলাম আলাদের বাংলাদেশ ইনশাআল্লাহ। এই জন্য ইসলাম আলাদের সাথে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের নির্ভীক সৈনিক হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন।
জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, অবশেষে জালেমরা পরাজিত হয়েছেন। জালেমের শেষ পরিণতি পরাজয়, ঈমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। বিজয়ের হাসি মুসলমানরাই হাসছে, কথা বলেন ঠিক কিনা? আর যারা জুলুম করেছে ওরা ভাগছে, ওরা কাঁদছে, ওরা এখন পালানোর জায়গা খুঁজছে, কথা বলে ঠিক কি না? এইজন্য আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা তোমরা হতাশাগ্রস্ত হয়ো না, ভেঙে পড়ো না, দুর্বল হয়ো না। তোমরা যদি ঈমানের দাবিতে মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যাই। বলুন আল্লাহু আকবার। এই জন্য বিজয় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই বিজয়টাকে সুরক্ষিত রাখতে হবে, এই বাংলাদেশকে নিরাপদ রাখতে হবে। এই জন্য সকলের প্রতি অনুরোধের ভাষায় বলবো, সবাই শান্ত থাকবেন, বিনয়ী হবেন, একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে কাঁধে কাঁধ মিলে সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ এদেশকে ইসলামের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। এদেশের মসজিদ মাদ্রাসা কবুল করুন, সকলে বলুন আমিন। আপনাদের কোনো ফলাফল হলো না, এত কৌশল খাটাইয়াও আপনারা বিজয় লাভ করতে পারলেন না। জনগণকে এত ভোগান্তি দিয়া, এত কষ্ট দিয়া, যেভাবে নেট বন্ধ কইরা, টেলিভিশন বন্ধ কইরা, ইউটিউব ইন্টারনেট বন্ধ কইরা, মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে যেন কোথায় কি অপকর্ম হচ্ছে, কোথায় হত্যাকাণ্ড হচ্ছে, কোথায় নিরপরাধ মানুষকে গুলি করে বিদায় করা হচ্ছে, এটা যেন লাইভ সম্প্রচার না করতে পারে, এই হত্যাকাণ্ডের বিষয় যেন মিডিয়ার মাধ্যমে তুলে না ধরতে পারে, এই জন্য আপনারা বিভিন্ন ষড়যন্ত্র করে নেট বন্ধ করেছিলেন, টেলিভিশন বন্ধ করেছিলেন, মিডিয়া বন্ধ করেছিলেন, কিন্তু আজকে আপনাদের জীবনের করুণ পরিণতি, কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে লেজ গুটিয়ে পালানোর চেষ্টা করতেছেন, তারপরেও পালাইতে পারতেছেন না, কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষের উপরে জুলুম করে, বাংলাদেশের মুসলমানদের উপরে জুলুম করে, অত্যাচার করে আপনারা আনন্দে উল্লাস করবেন, সুন্দর করে বিমানে চড়ে দেশ ছেড়ে পালিয়ে যাবেন, এই সুযোগও হয়তোবা সামনে আর কোনোদিন পাবেন না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, জোনায়েদ আহমেদ পলক সাহেব বিমানবন্দরে আটক হয়েছেন, পালানোর সুযোগ পেয়েও পালাইতে পারলেন না। এভাবে আস্তে আস্তে গর্তে যারা লুকিয়ে আছেন তারা বের হয়ে আসবেন, আবার পালানোর চেষ্টা করবেন, আর আবার আটক হবেন। এই জন্য আমরা বলবো, যারা এদেশের জনগণের উপরে জুলুম করে জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলেছে, জনগণের সাথে প্রতারণা করেছে, জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করেছে, এদেশের টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, এদেশের টাকা দুর্নীতি করে বিদেশে বাড়ি গাড়ি বানাইছে, ওদের সমস্ত টাকা বাংলাদেশের মানুষের কাছে ফেরত দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? ওরা দুর্নীতি করে যে টাকার পাহাড়, যে সম্পদের পাহাড় বানিয়েছে, ওই সম্পদ আবারও বাংলাদেশে নিয়ে এসে আমাদের রাষ্ট্রের উন্নয়নের কাজে ব্যবহার করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য জোনায়েদ আহমেদ পলক সাহেব আজকে বিমানবন্দরে আটক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। পলকে পলকে কথার পরিবর্তন বলে, আমরা বাধ্য হয়েছি ইন্টারনেট বন্ধ করার জন্য, আবার যখন চালু করে দেয় তখন বলে আমরা বন্ধ করি নাই, এটা বন্ধ হয়েছে। কত কাহিনী করলো গো জাতির মানুষের সাথে, এমন তামাশা করে লাভটা কি হলো? লাভটা কি হলো? আপনাদেরকে মানুষ সুযোগ দেয়, কিন্তু সেই সুযোগটা তারা কাজে লাগাইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আজকে দেশে অস্থিরতা বিরাজ করত, মানুষ আতঙ্কে ছিল, প্রত্যেকটা দিন শত শত ছাত্র, নিরীহ শিশু রাজপথে জীবন দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই হত্যাকাণ্ডের বিচার বাংলার জমিনে হবে, কথা বলেন ঠিক কিনা? যাদের কারণে বাংলাদেশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, আমাদের যে সমস্ত ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছেন, বুলেটের সামনে বুক পেতিয়ে দিয়েছেন, আর যারা আমাদের এই সমস্ত ছাত্র ভাইদেরকে বাংলার জমিন থেকে বিদায় করে দিয়েছেন, ছাত্রদের রক্ত দিয়ে রাজপথ রাঙিয়েছেন, প্রত্যেকটা বুলেটের হিসাব বাংলার জমিনে হবে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার বাংলার জমিনে হবে, কথা বলেন ঠিক কিনা? কাউকে ছাড় দেয়া হবে, পালাইয়াও আশ্রয় পাইবা না, কথা বলেন ঠিক কিনা? আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়া দিল্লিতে অবস্থান করতেছেন, উনি লন্ডনে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছেন, বিভিন্ন দেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু যাওয়ার সুযোগ হচ্ছে না।